খইয়ের পোয়া পিঠে কখনো খেয়েছেন? যদি না খাওয়া হয়ে থাকে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। দেখুন কতটা লোভনীয় লাগছে। এগুলো দেখতেও যেমন সুন্দর তেমন কিন্তু নরম তুলতুলে, খেতেও ভীষণ ভালো লাগে, দারুণ হয়। ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পিঠে তৈরি করা যেমন সহজ, তার সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একদম নরম তুলতুলে হয়, বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে খুব পছন্দ করবে। আর এই পিঠের স্বাদ কিন্তু একদমই আলাদা। কয়েকদিন ঘরে রেখেও খেতে পারবেন, কোনোভাবেই কিন্তু শক্ত হবে না, মুখে দিতেই মিলিয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগে। ঠিক আমার মতো করে ব্যাটার তৈরি করে একবার এই পিঠেটা বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে খই দিয়ে খইয়ের পোয়া পিঠে বানিয়ে দেখাবো। আর খুবই সহজভাবে বানিয়ে দেখাবো, আপনারাও কিন্তু প্রথমবার একদম পারফেক্টভাবে নরম তুলে আর ফুলকো ফুলকো এই পোয়া পিঠে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে খইয়ের পোয়া পিঠে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা একবার ফলো করবেন। খইয়ের পোয়া পিঠে বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বড় বাটি নিয়ে নেব। এই বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে ভর্তি ভর্তি 3 বাটি খই। খই দিয়ে পোয়া পিঠেগুলো বানালে একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হবে, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যদি এই খইয়ের পোয়া পিঠে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবারে জল দিয়ে খইটা একটু ভালো করে ধুয়ে নেব। খইয়ের মধ্যে অনেক সময় ধুলোবালি থেকে থাকে, একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আর তাছাড়াও কিন্তু খইটা একটু ভিজেও যাবে, সেক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে। এবারে খইটা আলতো হাতে একটু ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। আর এইভাবে জলের মধ্যে ধুতে ধুতে দেখবেন একদম নরম হয়ে যাবে। এবার এখানে একটা মিক্সি জার নিয়েছি, খইটা এবারে মিক্সি জারের মধ্যে নিয়ে জলটা ছেঁকে ছেঁকে তুলে নেব। এবারে এর মধ্যে নিয়ে নেব 1 বাটি আতপ চাল। আতপ চালটা আমি বেশ 3 ঘন্টা আগে একটু ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে, একদমই নরম হয়ে গেছে। এইভাবে একটু ভিজিয়ে নিতে হবে। আবার আপনারা চাইলে কিন্তু ফ্রেশ যে আটাটা হয় সেটাও কিন্তু নিতে পারবেন। এবার পুরোটাই নিয়ে নেব এর মধ্যে। তো এখানে আমি আতপ চাল দিচ্ছি, আপনারা চাইলে আটাটাও দিতে পারেন। এবারে এর মধ্যে নিয়ে নেব ভর্তি ভর্তি 1 চামচ কাঁচা মৌরি। এই মৌরিটা দেওয়ার কারণে পিঠেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার জন্য সামান্য একটু জল নিয়ে নেব। এবারে মিক্সিতে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। এখানে খুব সুন্দরভাবে মিক্সিতে ঘুরিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন ব্যাটার ঠিক এই রকম হয়েছে, একদম স্মুথ হয়েছে। তো এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। ঘোরানোর সময় যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে কিন্তু সামান্য একটু করে জল দিয়েও ঘুরিয়ে নিতে পারেন। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটু ব্লেন্ড করে নিতে হবে। এবারে ব্যাটার ঢেলে নেওয়ার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নেব। এবারে ব্যাটারটা পুরোটাই আমি একটা বাটিতে ঢেলে নেব। তো এখানে ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবারে এই ব্যাটারের মধ্যে নিয়ে নেব 1 বাটি ময়দা। তো এখানে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন। আর নেব 1 বাটি চিনি। এখানে যে বাটি মেপে আমি সমস্ত উপকরণগুলো নিয়েছি ঠিক সেই বাটি মেপে 1 বাটি চিনি নিয়ে, তবে আপনারা চাইলে কিন্তু চিনির মাপটা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। আর নিয়ে নেব সামান্য একটু লবণ। এই লবণটা দেওয়ার কারণে মিষ্টির ব্যালেন্সটা আসবে আর পিঠেগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবারে এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিতে হবে, কারণ এখানে চিনি রয়েছে। চিনিটা গলে গিয়েও দেখবেন জলে পরিণত হবে, অনেকটাই কিন্তু চিনি গলে গিয়ে পাতলা হয়ে যায়।
সেই কারণে কিন্তু অল্প অল্প করে জলটা দিতে হবে। আর একটু জল দেব। আর এখানে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখানে পিঠের ব্যাটার আমি জল দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। আর এখানে পিঠের ব্যাটারটা কিন্তু যত ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। অবশ্যই একটু 4 থেকে 5 মিনিট হাতে সময় নিয়ে ভালো করে পিঠের ব্যাটারটা ফেটিয়ে নেবেন, সেক্ষেত্রে পিঠেগুলো অনেকটা সুন্দর হবে, দেখতেও যেমন সুন্দর হবে তার সাথে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে নিয়ে নেব পিঠে ভেজে নেওয়ার জন্য কিছুটা তেল। আজকের পোয়া পিঠেগুলো আমি সর্ষের তেলে ভেজে নেব, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভেজে নিতে পারবেন। এবার তেলটা ভালো মতো একটু গরম করে নেব। তো এখানে তেলটা আমি একটু গরম করে নিয়েছি, এবারে এখান থেকে কিছুটা পরিমাণে ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দেবো। ব্যাটারটা নেওয়ার আগে অবশ্যই হাতা দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, কারণ থিতিয়ে পড়বে নইলে নিচে। এবারে এখান থেকে অল্প করে একটু ব্যাটার নিয়ে নেব, একদম তেলের মাঝখানে নিতে হবে। এই যে দেখুন এখানে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন। ফুলে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দেওয়ার দরকার নেই, এইভাবে একটু হতে দিতে হবে। এই যে দেখুন ধারগুলোতে খুব সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে, এবারে একটু উল্টে দেব। এই যে দেখুন এখানে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি, দুই দিকেই কিন্তু দারুণ কালার এসেছে দেখুন। এবারে তেল ছেঁকে তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন, কালারটাও কিন্তু দারুণ এসেছে। আবার একটু ব্যাটার তেলের মাঝখানে নিয়ে নেব, দেখবেন এইভাবে হতে হতে কয়েক সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে তেল থেকে উপরের দিকে ভেসে উঠবে আর একদম ফুলকো ফুলকো হবে। এই যে দেখুন দেখতে দেখতে কথা বলতে বলতে কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম ফুলকো হয়েছে দেখুন। এখনই উল্টে দেব না, ধারগুলোতে একটু কালার আসবে তখন উল্টে দেব। এই যে দেখুন ধারগুলোতে কালার চলে এসেছে, এবারে উল্টে দেব। এতটা ফুলেছে যে ঘুরতেই চাইছে না দেখুন। এগুলো ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে, হালকা রেখে পিঠেগুলো ভেজে নিতে হবে। একদম লুচির মতো ফুলে উঠেছে দেখুন। পোয়া পিঠে বানানোর জন্য ব্যাটার যদি সঠিক মাপ সহ পারফেক্টভাবে রেডি করে নেন ব্যাটারটা, তাহলে দেখবেন পিঠেগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে প্রত্যেকটা পিঠে ফুলতে থাকবে। আর ভাজতেও কিন্তু ভীষণ ভালো লাগে, যদি পিঠে ভালো হয় তাহলে কিন্তু ভাজতেও ভালো লাগে আর তার সাথে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যে দেখুন আবারও একটা ভেজে নিয়েছি। তো চলুন একইভাবে সম্পূর্ণ পিঠেগুলো ভেজে নেব। এখানে দেখতে দেখতে সম্পূর্ণ পিঠেগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এই যে দেখুন পুরো এক থালা হয়ে গেছে, প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। সম্পূর্ণ মালপোয়াগুলো ভেজে খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। এগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে, আপনারাও অবশ্যই এইভাবে একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের এই খইয়ের মালপোয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম।
আবারও পরের দিন ফিরে আসবো নতুন রেসিপির সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।